দর্শক, আমরা বন্যার আরও খবর জানবো। চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি সাতকানিয়া, যেখানে রয়েছেন ফখরুল ইসলাম। ফখরুল, বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে জানাবেন, এবং বন্যার পানি বেড়েছে নাকি কমতে শুরু করেছে জানাবেন। শাকিল, বৃষ্টি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, এবং একই সাথে এটাও বলতে পারি যে পানি বাড়ছে, এটা স্থানীয় লোকজন বলছেন। আমরা আছি এখন সাতকানিয়ার পূর্ব ঘাটিয়াডাঙ্গা। আমরা স্থানীয় একজন মানুষের সাথে কথা বলবো। পানি আগের চেয়ে গত কয়েকদিনের তুলনায় আজকে বেড়েছে কিনা বা পরিস্থিতিটা কি একটু বলবেন? গত কয়েকদিনের তুলনায় আজকের চিত্রটা কেমন? কালকে কম ছিল, আজকে হঠাৎ করে আবারও বাড়া শুরু করতেছে পানি। কি মনে হয় এই পানি বাড়ার কারণ কি? পানি বাড়ার কেন, পানি টানতেছে না, হঠাৎ করে আবারও বৃষ্টি পড়তেছে। বৃষ্টি কালকে টানছিল, আজকে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আর কি। এটা কি শুধু বৃষ্টির পানি নাকি অন্য কোনো পানি, পাহাড়ি ঢল বা অন্য কিছু? জি, পাহাড়ি ঢল যে বান্দরবন থেকে এদিকে সাঙ্গু নদী দিয়ে আসতেছে আর কি, ওই জন্য আর কি পানি একটু বাড়তেছে এখন। আমরা জানলাম যে পানি বাড়ার গল্পটা বলছিলেন, যে আসলে চিত্রটা স্থানীয় মানুষ বলছিলেন। আমরা এখন একজন মানুষের সাথে কথা বলবো, স্বেচ্ছাসেবক। তারা এখানে এই বন্যা দুর্গত এলাকার মানুষজনের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছেন। একটু বলবেন যে আসলে আপনারা কি আজকে প্রথম এসেছেন নাকি এর আগে এসেছেন, বা আসলে আপনাদের ত্রাণ তৎপরতা কেমন চলছে? ধন্যবাদ। আমরা কালকেও কিছু ত্রাণ আমাদের বাঁশখালীতে পাঠাইছি ভাই বেড়াদারের মাধ্যমে। এখানে আমরা এখন আছি কেরানীহাটের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমেই। এখানে প্রচুর পরিমাণ পানি, বৃষ্টির অতিরিক্ত পড়ার কারণে, পানি না যাওয়ার কারণে পানি দিন দিন এখানে বাড়তেছে। এখানের স্থানীয় যারা আছে, যাদের কাছ থেকে আমরা শুনেছি, তাদের এখানে একটা এখনো প্রবলেম, কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। আচ্ছা, এই যে সরকারিভাবে তো ত্রাণ সহায়তা দেওয়ার কথা আমরা শুনেছি, শুরু করছে, নিশ্চয়ই আপনারাও দিচ্ছেন, এটা সমন্বয়ের মাধ্যমে তো নিশ্চয় হচ্ছে। শাকিল, আপনি শুনছিলেন যে আসলে এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে, একজনের কাছ থেকে, যে পানির পরিস্থিতিটা কি এবং ত্রাণ সহায়তা আমরা যারা জানতে পেরেছি, সেনাবাহিনীর সাথে কথা হয়েছে, তারা ত্রাণ সহায়তা আজকের জন্য শুরু করতে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে। তাদের পণ্য সামগ্রী তারা প্রস্তুত করছেন। আর এছাড়া এলাকার মানুষজনের আসলে যে ত্রাহি অবস্থা, এটি, এই যে অবর্ণনীয় দুর্ভোগ, এটি আসলে দেখিয়ে কিংবা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। বিদ্যুৎ নেই, খাবার নেই, চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল, থাকার ব্যবস্থা নেই, কোথাও যাওয়ার ব্যবস্থাও ঠিকমতো নেই। সব মিলিয়ে এক ধরনের মানবেতর জীবন। আসলে এটি কেবল উপলব্ধি করা ছাড়া আর কোনো কিছু নাই আর কি। জি, খুবই নাজুক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।